করছি। আজকে আমরা সবাই মিলে একটু বাইরে গেছিলাম, তো আসার সময় আমরা হাঁস নিয়ে এসেছি। আজকে হাঁসের মাংস হবে। আর শীতকালে হাঁসের মাংস খুব সুন্দর লাগে, দারুণ লাগে, আমাদেরও প্রিয় সবার। তা হাঁসের মাংসটা আজকে আমরা করব, সবাই মিলেই রান্নাটা করছি। এই যে এখানে সব আলু পেঁয়াজ কাটা হচ্ছে, এই যে বিমান দাঁড়িয়ে আছে। বিমান বাবা এখন পেঁয়াজ কাটছে, রসুন কাটছে, সবাই মিলে হাত লাগিয়েছি। এ কি হাঁসটা হাঁটছে তো ঘরের মধ্যে, ভয় পাচ্ছে। শোনা চলে যাচ্ছে ঘরে, পুকুর খুঁজছে। দেখুন হাঁসটা এনেছি, এটা দোকান থেকে এনেছি। এখন হাঁসের খুব ক্রাইসিস, পাওয়াই যাচ্ছে না, মানে ইয়ে করে খুঁজে 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 এটা পাওয়া গেছে। আরে বাবা ডাকছে রে, শীতকাল না, এই জন্য এখন হাঁসের মাংসটা বেশি বিক্রি হয়। আজকে হাঁসটারই মাংস করবো, গরম গরম ভাত আর এই হাঁসের মাংস। তোমাকে তো খুব ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, যত শীত তোমাকেই ধরেছে। এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব ছোলা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ভেজে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো আগে। আলুগুলো ধোয়াই আছে, নতুন আলু দিয়ে করছি মাংস। একটু নুন দাও, ব্যাস, সামান্য একটু হলুদ দাও। নুন দিয়ে দিচ্ছি, তার ছিটকাবে না। অল্প করে দাও, ব্যাস। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসের জন্য আমি মশলা বানিয়ে নেব মিক্সিতে। এখানে মিক্সি বাটিতে নিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, মশলাটা করে নেব মিক্সিতে। বিমানের বাবা করছে রান্না, ভালো করে করো, দেখবো কেমন হয় রান্না। আলুগুলো লাল লাল করে ভাজা হলে নামিয়ে দেবে, আর একটু লাল লাল হবে। ওদিকে গরম ভাত হচ্ছে, ফুটছে ভাত। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠিক বলেছি, ঠিক বলেছি। আমাদের হাঁসটা ছোলা হয়ে গেছে, আমরা একটু পুড়িয়ে নিচ্ছি, তাহলে বাকি যেটুকু লোম আছে এটুকু মানে পুড়ে যাবে। আমাদের তো কাঠের উনান নেই ঘরের মধ্যে, তাই গ্যাসেই করছি। ভালো করে পুড়িয়ে নাও, তাহলে সব লোমগুলো পুড়ে যাবে। ও পাশটা ধরো উল্টে।
একদম পুরো তেল বেরোচ্ছে হাঁসটা থেকে, দেখুন যেই আগুনে পোড়াচ্ছে আর তেলটা বেরোচ্ছে, কালো হয়ে যাচ্ছে। তেল পড়ছে কত। আমাদের হাঁসটা পোড়ানো হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে পিস করে নেব। মাংসটা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর ছোট ছোট করে পিসও করে নিয়েছি আমি। এই যে লেগ পিস, এটা ছোট ছোট করে নিয়েছি পিস। এবার সব মশলা দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিচ্ছি, 1 চামচ দিলাম হলুদ, আর একটু দাও। নুন দাও। ব্যাস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। কাঁচা সর্ষের তেল দিচ্ছি, আর একটু দাও। ব্যাস, পরে লাগলে আবার দেবো। কাঁচা পেঁয়াজ দিচ্ছি কোচানো, কিছুটা দিলাম আর কিছুটা তেলে দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা গরম মশলাটা এটার মধ্যে নেই, ওইখানে গরম মশলা আছে। গরম মশলা দেব, আর দেবো এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একটা পেস্ট করা রয়েছে, এই পেস্টটা দিয়ে দিলাম পুরোটাই। ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবো তত মাংসটা খেতে ভালো লাগে। ওদিকে ভিভান ঘুমিয়ে পড়েছে, আজকে দুপুরে ঘুমায়নি, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। মাংসটা পুরো কালো দেখো। শীতকালে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে, শীতকালেই বেশি খায়। এবার মাংসটা বসিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দেব, দারচিনি, ছোট এলাচ, আর এখানে আছে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার কোচানো পেঁয়াজটা দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়া হয়নি, তখন টমেটো কুচিটা দিতে হবে। একটু পেঁয়াজটা হোক আর একটু ভাজা ভাজা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ঘি দিচ্ছি। ঘিটা দিলে একটু স্বাদ হয়, ওই জন্য আমি ঘিটা দিলাম। ভিভানে বাবাই রান্না করছে, আমি একটু সাহায্য করে দিচ্ছি তার সাথে সাথে। ভাজা হয়ে গেছে লাল লাল করে পেঁয়াজটা। এবার মাংসটা দিয়ে দাও। এখানে যে মেখে রাখা মাংসটা এবার দিয়ে দেবো। ভালো করে
এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, আমি কেটে রেখেছিলাম 2টো টমেটো। আর দিয়ে দিচ্ছি এখানে যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়ো। কালো হয়ে গেছে পুরো মাংসটা কষতে কষতে, আরও কষাতে হবে। হাঁসের মাংস যত কষি কষি রান্না হবে তত তার টেস্টটা বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে ঢেকে দাও। মাংসটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে কষাতে কষাতে। কালো হয়ে গেছে পুরোটাই, দেখো। এবার আমি প্রেসার কুকারে ভাপে 10 মিনিট রেখে দেবো, সিটি দেবো না। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। এবার 15 মিনিট হতে দেবো। আমি সিটিটা দেবো না, 15 মিনিট ভাপে রেখে দেবো। আর আঁচটা একটু সিম করে দেবো। এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসেল ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, সাথে লাইক ও শেয়ার করবেন। এবার প্রেসার কুকারটা আমি খুলে দেখব। ধোয়া বেরোচ্ছে, একদম গরম। খেতে পারলো না, না কুচকুটা খেতে পারলো না। সবাই খেতে বসে গেছে, গরম গরম হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাতের সাথে। ধোঁয়া উঠছে বাবা তোমাদের তরকারি থেকে। কালচে কালার। টেস্ট হয়েছে? তুমি তো রান্না করেছো। স্কিনটা খেয়ে দেখো, স্কিনটা খারাপ হয়েছে তো গলায়।
ভালো না। ঝাল হয়েছে নাকি? না 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 ঝাল কম হয়েছে। বেশি ঝাল দিলে আবার সবাই খেতে পারবে না, একটু ঝাল কমই দিয়েছি। বিমানও খেতে পারবে না। সেদ্ধ ভালো হয়েছে? মাংস নেই ভাই? নিচ্ছে। এই যে বাটিতে মাংস, ঝোল দিয়ে খাচ্ছিস। কেমন হয়েছে? দারুণ হেভি হয়েছে। আর খাচ্ছ আর মাথা উঠে কথা বলা টাইম নেই, এত খাওয়াতে মন। খুব টেস্ট। আজকে বিমান ঘুমিয়ে গেছে, নাহলে ও খেয়ে বলতো কেমন হয়েছে। ও তো সবার আগে টেস্ট করে বলে দেয়। কষাও চেয়ে নিত, কষাতে কষাতেই চাইতো। কষা খুব ভালোবাসে মাংস। আজকে ঘুমিয়ে গেছে। সবাই খেয়ে বলে দিল কেমন হয়েছে রান্নাটা। আজকে খুব ভালোই লেগেছে ওদের, গরম গরম ভাতের সাথে। আমি এখনো খাইনি, এবার খেতে বসবো। আর আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর শীতকালে হাঁসের মাংসটা বেশি টেস্ট লাগে, শীতকালেই বেশি খায় সবাই। আপনারা খাবেন শীতকালে, দেখবেন ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন। তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই টাটা।